তাহলে ব্রাহ্মণের নাম কি বললাম? সুত বা ব্রাহ্মণ। কত বছর ধরে ভজন করছে? 25 বছর। কাকে ভজছে? নারায়ণ। কোথা নারায়ণ বিপদ তারণ কৃপা করো তুমি মনে। সুত বা ব্রাহ্মণের ভজনে বৈকুণ্ঠ টলমল করে কেটে গেল। হঠাৎ লক্ষ্মী দেবী ছুটে এসে বলছে, স্বামী বলো লক্ষ্মী, এই বৈকুণ্ঠ কেন কাঁপে? নারায়ণ বলছে, লক্ষ্মী, মর্তে এক ব্রাহ্মণের ছেলে, নাম যার সুতপা ব্রাহ্মণ, 25 বছর ধরে করছে আমার ভজন। আমার মনে হয় সে কিছু পেতে চায়। তার ভজনের শক্তিতে বৈকুণ্ঠ টলমল করে কাঁপছে। লক্ষ্মী দেবী রেগে গিয়ে বলছে, স্বামী, একটা ব্রাহ্মণের ছেলে 25 বছর ধরে তোমায় ডাকছে আর তুমি এখানে বসে রয়েছ। এক্ষুনি যাও, তুমি এক্ষুনি যাও। সে যা চায় তুমি তাকে তাই দাও। নারায়ণ বলল, তাহলে যাচ্ছি। হ্যাঁ স্বামী, যাও। যেই না নারায়ণ মর্তের মাটিতে আসতে যাবে, লক্ষ্মী দেবী পিছন দিক থেকে ডাক দিয়ে বলে উঠল, দাঁড়াও স্বামী। নারায়ণ ঘুরে বলছে, লক্ষ্মী, আমি যাচ্ছিলাম শুভ কাজে, আর তুমি পিছু থেকে ফেললে, কেন ডাকলে? হঠাৎ নারায়ণ দেখছে লক্ষ্মী দেবী চোখের জলে কাঁদছে। নারায়ণ ছুটে এসে বলছে, লক্ষ্মী, তুমি কাঁদছো কেন? আমি তো তোমার কথা শুনে বর দিতে যাচ্ছি, তো তোমার আনন্দ হওয়া উচিত যে তোমার স্বামী তোমার কথায় চলে, আর তুমি তা না করে কাঁদছো কেন? লক্ষ্মী দেবী করজনে বলছে, স্বামী গো, আমি কেন কাঁদছি জানো? কথাটা একটু মন দিয়ে শুনবেন সবাই। কথাটা শুনলে আপনারাও কেঁদে ফেলবেন। নারায়ণ বলছে, লক্ষ্মী, কাঁদছো কেন? লক্ষ্মী দেবী বলছে, স্বামী গো, তুমি তো ভক্তকে বর দিতে যাচ্ছ, কিন্তু উত্তম বাসনা, কিন্তু আমি কেন কাঁদছি জানো? কেন লক্ষ্মী? স্বামী, যাওয়ার সময় তোমার হাতে ধরে পায়ে ধরে মিনতি করি, ভক্ত যদি এমন বর চায়, সেই বরটা ভুল করে দিয়ে ফেলো না, যার জন্য আমাকে সারা জীবন চোখের জলে কাঁদতে হয়। তুমি ভক্তকে এমন দিয়ে ফেলো না, সারা জীবন চোখের জলে কাঁদতে লক্ষ্মী, তুমি কি বললে লক্ষ্মী? ও গো স্বামী গো, ও গো স্বামী, ও গো স্বামী গো, ও গো স্বামী গো, ও গো স্বামী গো, নারায়ণ লক্ষ্মীর চোখের জলটা মুছিয়ে দিয়ে বলল, কেঁদো না, আগে যেতে দাও, তারপর ভেবে দেখবো।
আর লক্ষ্মী দেবী মনে মনে ভাবছে আমার মন কেন কু গায়, আর মনে হয় কিছু একটা গন্ডগোল বাঁধবে। তা আমি তো এখানে বসে রয়েছি, আমি জানবো কি করে ভক্ত কি চাইছে আর ভগবান কি দিচ্ছে? তাহলে প্রভুর পিছনে একজনকে পাঠাবো যে আড়াল থেকে শুনবে আর আমার কানে এসে বলবে। লক্ষ্মী দেবী কাকে ডাকলেন নারায়ণের পিছনে পাঠানোর জন্যে? কাকে ডাকলেন লক্ষ্মী দেবী? যিনি ঝগড়া লাগানোর দেবতা। কাউকে যদি কেউ আঙুল তুলে নারদ বলে, সে কোনোদিনও দুঃখ পাবেন না, আনন্দে নাচবেন। কেন জানেন? কারণ গৌর হরিকে যেদিন সবাই তাড়িয়ে দিয়েছিল, এই নারদই হরিনাম করার জায়গা দিয়েছিল। গাইলাম না গৌরচন্দ্রিকায় শিবাসের আঙ্গিনায় নেচেছিলেন পাঁচজন। এই শিবাসী হলেন স্বয়ং দেবশ্রী নারদ, যার কৃপাতেই হরিনাম এলো। সেই নারদ এসে মায়ের কাছে এসে দাঁড়িয়েছে, মা কেন ডেকেছ? এই নারদ শোন, বলো মা। প্রভু যাচ্ছে ভক্তকে বর দিতে, তুই প্রভুর পিছনে যা, গিয়ে আড়াল থেকে শুনবি ভক্ত কি চাইছে আর ভগবান কি। এমন ভাবে দাঁড়াবি যেন তুই প্রভুকে দেখতে পাস, তোকে যেন প্রভু না দেখে। শুনবি ওখানে আর এসে বলবি আমার কানে। নারদ বলে, মা আর বলতে হবে না, ওটা তো আমার কাজ। শুনবো ওখানে, বলবো তোমার কানে। আর নারায়ণ তো জানে না যে পিছনে গন্ডগোলে দেবতা যাচ্ছে, তাহলে নারায়ণ যেত না। এর স্বভাবই তো গন্ডগোল পাকানো। নারায়ণ মর্তের মাটিতে সুতপা ব্রাহ্মণের সামনে এসে, এই তুই 25 বছর ধরে আমায় ডাকছিস, কি চাস? আর নারদ গাছের আড়ালে দাঁড়িয়ে শুনছে, দেখি কি চাই। সুতপা ব্রাহ্মণ প্রভুকে প্রণাম করে বলছে, প্রভু 25 বছর ধরে ডাকছি, বর দাও। কি বর চাস? গাড়ি চাস, বাড়ি চাস, টাকা চাস? সুতপা ব্রাহ্মণ বলে, প্রভু এত বোকা ভক্ত আমি নই। গাড়ি দেবে, বাড়ি দেবে, টাকা দেবে, আর পরের দিনে আমি মরে যাব, সব রয়ে গেল এপারে আর আমি চলে গেলাম? অত বোকা ভক্ত আমি নই। আর নারদ মনে মনে ভাবছে বোকা নয়, মনে হয় বেটা বিট কেলে ভক্ত। এমন কিছু বর চাইবে প্রভু আজকে হেরে যাবে। নারায়ণ বলছে, এই সুতপা কি চাস বল। বলবো প্রভু, তুমি রাগ করবে না তো? না না বল। অনেক দিনের আশা, এই জন্মে যদি নাও পায়, পরের জন্মেও যদি পায়, তাতেও আমার আনন্দ হয়। কি চাস? তখনও তো জানে না কি চাইবে, জানলে কখনো আসতো না। কি চাস বল, তুমি রাগ করলে না তো? না না বল না। আমার বড় আশা জেগেছে। কি আশা? আমার বড় আশা জেগেছে, তোমার লক্ষ্মীকে পাবো বলে। নারায়ণের মাথায় হাত, নারদ গালে হাত দিয়ে গাছের তলায় বসে পড়েছে। লক্ষ্মীকে পেতে চায়। কেন চাস? মন মন বধূ রূপে লক্ষ্মীকে পাবো বলে বড় আশা জেগেছে, তোমার লক্ষ্মীকে পাবো বলে।
পিছনের দিকে? তোর সাহসটা শুধু দেখছি, তুই আমার বউকে তোর বউ করতে চাস। ও এবার বুঝেছি যে লক্ষ্মী আসবার সময় কেন কাঁদছিল। তার মানে লক্ষ্মীর মন বুঝতে পেরেছিল তুই এই বর চাইবি। ওরে পাগল, সিংহের দুধ কি আর মাটির পাত্রে রাখা যায়? সিংহের দুধ রাখতে গেলে সোনার পাত্র চাই, নালে পাত্র ফেটে যায়। আমার লক্ষ্মীকে বউ করতে চাস, মরতে চাস, দাও না প্রভু এই বর। আমি তোমার চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করছি। কি প্রতিজ্ঞা? আমি লক্ষ্মীকে যেদিন বউ রূপে পাবো, আমি তাকে মা বলে ডাকবো, মা বলে পুজো করব, মা বলে ভক্তি করব, মা বলে প্রণাম করব। নারায়ণ রেগে গিয়ে বলছে, মা বলেই যদি ডাকবি, মা বলেই যদি পুজো করবি, তাহলে বউ রূপে চাইছিস কেন? বল কেন চাই জানো বউ? সারা জগৎকে দেখিয়ে দিতে চাই যে নারায়ণ হলো সেই ভগবান। তার কাছে ভক্তি দিয়ে কেউ যদি কিছু চায়, নারায়ণ নিজের বলে কিছু রাখে না। ভক্তের ভক্তির কাছে হেরে গিয়ে নিজের বউকেও দান করে দেয়। এই জীব শিক্ষার জন্য তোমার বউকে আমার করতে চাই। আর আমি তোমার চরণ ছুঁয়ে কথা দিচ্ছি। কি কথা? লক্ষ্মী যেদিন আমার বউ হবে, সোনার সিংহাসন বানাবো, তার উপর বসাবো, বসিয়ে নিজের হাতে তাহারে সাজাবো আমি। নবরত্ন সাজে তাহারে রাখিব আমি হৃদয় মাঝে। দাও বাবু দাও। তাহারে সাজাবো আমি নূতন সাজে। তাহারে রাখিব আমি হৃদয় মাঝে। নতুন সাজে তাহারিরা আমি হৃদয় মাঝে। বদয়া সাজেছে তোমার লক্ষ্মীকে পাবো বলে মন তো ধরতে দাও দাও মুখ ধরে নারায়ণ বললেন, অসম্ভব। তুই ভাবলি কি করে আমার বউকে তোর করে দেব? ওরে আমি মরে গেলে আমার লক্ষ্মীকে তোর করে দিতে পারবো না। লক্ষ্মী আমার প্রাণ। তুই অন্য বাচ্চা, নতবা আমি চলে যাচ্ছি। যেই বলেছে অন্য বাচ্চা নতবা চলে যাচ্ছি, সুতপা ব্রাহ্মণ ছুটে গিয়ে নারায়ণের চরণটিকে বুকের মাঝে জড়িয়ে ধরে চোখের জলে কাঁদতে লাগলো। দাও না প্রভু এই বর। আমি তোমার চরণ ছুঁয়ে কথা দিচ্ছি,
লক্ষ্মী যেদিন আমার বউ হবে তাকে আমি স্পর্শ পর্যন্ত করব না। ভগিনীর লালসাকে চরিতার্থ করার জন্যে তোমার লক্ষ্মীকে চাইছি না। চোখের জলে চরণটাকে ভাসিয়ে দিও। আর দেখবেন গতকাল বলেছিলাম ভগবান সব সহ্য করতে পারে, কিন্তু দুটো জিনিস পারে না। কি বলুন তো? কালকে ব্যাখ্যা করিনি, আজকে করে দিই। প্রথম হচ্ছে অহংকার, দ্বিতীয় হচ্ছে চোখের জল। রূপের অহংকার, বাড়ি গাড়ির অহংকার। বাড়ি গাড়ি কারো চিরকাল থাকে না। আজকে যিনি রাজা ধীরাজ কাল সে পথে ভিক্ষা চায়, চিরদিন কাহারও সমান নাহি যায়। রাত্রিরে ঠিক হলো রাজা হবে, সকালবেলা ঠিক হলো বনবাস হবে। কে? ভগবান রামচন্দ্র। তাহলে ভগবান হয়ে তার যদি এই দশা হয়, তোমার আমার কি হবে? কলিযুগের সব থেকে খারাপ অহংকার কি বলুন তো? বলুন, কে বলতে পারে? রূপের অহংকার, বাড়ি গাড়ির অহংকার যতটা না খারাপ, তার থেকে বেশি কোন অহংকার সব থেকে খারাপ? সেটা হলো টাকা। কারো যদি একটু টাকা হয়ে যায় না, ধরাকে তাকে যদি বলেন গ্রামে হরিনাম হচ্ছে শুনতে যাবি, বলে কলিযুগে হরিনাম বলে কিছু নেই, কলিযুগে টাকাই ভগবান। আপনাদের গ্রামে যদি এরকম কেউ থাকে, তাকে কালকে সকালে এই কথাটা শুনিয়ে দেবেন। যারা টাকার অহংকার করে তাদেরকে আমি বলবো যে ভগবান যদি মনে করে এক রাত্রির নয়, এক সেকেন্ড নয়, ওই মেঘের গায়ে বিদ্যুৎ চমকাতে যতক্ষণ সময় লাগে তার মধ্যেই তুমি রাজা থেকে পথের ভিখারি। হয়নি? রাজা হরিশ্চন্দ্র কত টাকা, শেষে যেতে হলো শ্মশানে, মরা পুরানোর কাজ। আর আমরা সামান্য টাকা নিয়ে অহংকার করি। বুঝলেন? এই টাকার অহংকার এখন বেশি কাদের জানেন? বললে অনেকে আমাকে খারাপ বলে। এই টাকার অহংকার এখন হয়েছে বেশি কীর্তনিয়াদের। বললাম কি? কীর্তনিয়ার কীর্তন গাইবে 1 লাখ টাকা রেট। যে গৌর বিনা পয়সায় হরিনাম দিয়ে গেল, সেই কীর্তনের দাম উঠেছে কত? 1 লাখ টাকা। যদি বলতে যান কি বলে জানেন? বলে আমাদের কোয়ালিটি আছে তাই 1 লাখ টাকা নিচ্ছি। আচ্ছা বলুন, যিনি হরিনাম আনলো তার কি কোয়ালিটি ছিল না? তিনি বিনা পয়সায় দিলালো, আর আমরা টাকা নিয়ে মারামারি করছি। টাকা নাও যতটা তোমার প্রয়োজন। যারা অপ্রয়োজনে টাকাকে ভালোবাসে, শুনে নিন কথাটা সবাই কান খুলে। আমাকে ভুলে যাবেন তাতে দুঃখ নেই, এই কথাটা হৃদয়ে গেঁথে নাও। যারা টাকাকে ভালোবাসে, সব সময় টাকা টাকা, রাত জেগে কীর্তন শুনলে কালকে সকালে কাজে বেরোতে পারবো না, 1000 টাকা লস হবে। যারা টাকার চিন্তা সব সময় করে, শেষের দিনে তাদের বুকে যখন ব্যথা ওঠে, তার ছেলে ডাক্তার না ডেকে উকিল ডেকে ঘরে ঢোকায়। বুঝতে পারলেন? যে বাবার বুকে ব্যথা উঠেছে, মরে যাবে, 4 ভাই মারামারি হবে, ডাক্তার না ডেকে উকিল আন, সব বাবা বেঁচে থাকতে থাকতে। তাই বেশি টাকাকে ভালোবাসবেন না। ভালো যদি বাঁচতে হয় আমার গোবিন্দকে ভালোবাসত। আর এই ভগবান দুটো জিনিস সহ্য করতে পারে না, এক হচ্ছে অহংকার, আর এক হচ্ছে ভক্তের চোখের জল। আজকে সুতপা ব্রাহ্মণ চোখের জলে কাঁদলো, নারায়ণের চরণ নড়ে গেল। নারায়ণ কাঁদতে কাঁদতে বলে উঠল,
যে ভক্ত কাঁদলে আমিও কাঁদি, ভক্তের ভক্তির কাছে আমি হেরে যাই। নারায়ণ সুতবা ব্রাহ্মণের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দিল। শোন সুতবা, প্রভু তুই চোখের জল আমাকে কিনে নিলি, তুই বর চাস, আমার লক্ষ্মীকে তোর বউ করতে চাস? হ্যাঁ, আমি আশীর্বাদ করলাম তুই আমার লক্ষ্মীকে তোর বধূ রূপে পাবি। কবে পাবো প্রভু? এই দেহে নয়, এই দেহে লক্ষ্মীকে ধরে রাখার ক্ষমতা তোর নেই। তোকে আমি নতুন করে জন্ম দেব, সেদিন আমার লক্ষ্মীকে তোর বউ রূপে পাবি। এই দাপর যুগে এই দেহের মৃত্যুর পর তোর নতুন করে জন্ম হবে, সেদিন আমার লক্ষ্মীকে তোর বধূ রূপে পাবি। সেদিন তোর নাম হবে আয়ানে গো, আয়ানি গো, তোর নামে হবে আয়ানে গো, আয়ানি গো, তোর নামে হবে আয়ানে গো, আয়ানি গো, তোর নামে হবে আয়ানি গো। তোর নাম হবে আয়া, তোর মায়ের নাম হবে জটিলা, বোনের নাম হবে বাহ, এই বাচ্চাগুলো সব জানে, কেমন শিখে বেরিয়েছে। এবার দেখবেন এত উত্তর দিচ্ছে, কোনো মুখ বন্ধ হয়ে যাবে। বাবার মায়ের নাম কি বললাম? জটিলা। বোনের নাম কুটিলা, বাবার নাম বসে গেছে। আপনারা জানেন আয়নের বাবার নাম? এই জন্য কীর্তন শুনতে হয়। এত দূর থেকে এসেছি, শুধু আয়নের মা বোন বলবো? জানেন, একবারে রেফারেন্স দিয়ে বলে দিচ্ছি, গ্রন্থ যদি থাকে দেখে নেবেন গিয়ে। আয়নের একটা ছোট ভাই ছিল, কি না? দুই ভাই একই বাড়ির জামাই হয়েছিল। বড় ভাই আয়ান বিয়ে করেছিল বড় মেয়েকে, ছোট ভাই বিয়ে করেছিল ছোট মেয়েকে। আয়ান বিয়ে করেছিল কাকে? রাধা। আর আয়ানের ছোট ভাই বিয়ে করেছিল রাধা রানীর ছোট বোন, যার নাম অনঙ্গ মঞ্জুরি। রাধা রানীর বোন অনঙ্গ মঞ্জুরি, তাকে বিয়ে করেছিল আয়ানের ছোট ভাই। আয়ানের নিজের ভাই, বাড়ি গিয়ে লিখে নেবেন, গ্রন্থের নাম বঙ্গ বৈবর্ত পুরাণ। কারো বাড়ি যদি থাকে, বঙ্গ বৈবর্ত পুরাণে যেখানে শেষের দিকে নিধু বনে কৃষ্ণ কালী লীলাটা সাজানো আছে, ওখানে আয়নের বাবার নাম, মায়ের নাম, ভাইয়ের নাম। আয়নের ভাইয়ের নাম হলো দুর্মত। কি নাম? দুর্মত। আর আয়নের বাবার নাম, ডাক নাম হচ্ছে গোল ঘোষ, গোল ঘোষ। আর ভালো নাম হচ্ছে মল্লাদ গোপ, মলয়নাকার প গোপ। বলে বাবু আমি হব আয়ান, বোন হবে কুটিলা, মা হবে জটিলা। আমি সেদিন তোমার বউকে আমার করে পাবো, সেদিন আমি এরকম হরিভক্ত হব তো? বলে না। তুই কি ভক্ত হবি জানিস? আয়ান কি ভক্ত ছিল? এ জন্মে হরি নাম, পরের জন্মে কালী নাম। আমি যাব না। কেন কালী ভক্ত হবি শোন। যেহেতু তুই জগৎ জননী মা, যেহেতু জগৎ জননী মা লক্ষ্মীকে তুই বউ রূপে পাচ্ছিস, তাই পরের জন্মে তুই মামা বলে ডাকি, মামা বলে ডাকি, তুই মামা বলে ডাকিবি, তুই মামা বলে ডাকি, তুই মাতৃ ভক্ত আয়ান হবি, তুই মামা বলে ডাকি, তুই কালী ভক্ত আয়ান হবি। তুই মামা বলে ডাকি। জয় মা আয়ান,
জয় মা না, জয় মা না, জয় মা মুখ ধরে মায়না। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা না, জয় মা না, জয় মা না, জয় মা না। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। তাহলে বাবু আমি কালী ভক্ত হব। হ্যাঁ, কেন কালী ভক্ত হবি? মাকে বউ রূপে পাচ্ছিস, তাই তুই মায়ের গান গাইবি। বলেছিলাম, কালকে জিজ্ঞাসা করেছিলাম, বলুন তো কালী, এই যে আয়ান কালী ভক্ত হয়েছিল হবে, বলুন তো কালী মায়ের প্রিয় ফুল কি? বলুন মায়েরা, বাবারা। প্রশ্ন 100 নাম্বারের উত্তর দিলেন 25। জবা, সাদা জবা নাকি লাল জবা? তাও হলো না, 50 হলো। রক্ত জবা 75 হলো, আর 25 বাকি। বলবো কালী মায়ের প্রিয় ফুল পঞ্চমুখী রক্ত জবা হলো। কালী মায়ের প্রিয় ফল কি? আপনাদের এখান থেকে তো কাছে তারাপীঠ, কতটা দূর? তারাপীঠে গেলে দেখবেন ওই ফল দিয়ে মাকে পুজো দেয়। মায়ের খুব প্রিয়। কি বলুন তো? ভাদ্র মাসে যেটা গাছ থেকে পড়ে, তাল। তাল প্রতিদিন মা তারাকে তাল দিয়ে পুজো দেয়। মা কালীর প্রিয় সবজি কি? আপনাদের দেশে কালী পুজো হয় না? কালী মায়ের প্রিয় সবজি কি জানেন না? বাড়ি গিয়ে লিখে নেবেন, যেটা গণেশের দাঁত থেকে তৈরি হয়েছিল। এই যে পরশুরাম কুঠান মেরেছিল, একটা দাঁত ভেঙে গেল, দেখবেন গণেশের একটা দাঁত ভাঙা না? সেই ভাঙা দাঁতটা কোথায় গেল? সেই ভাঙা দাঁতটা কৈলাস থেকে উঠতে উঠতে মর্তের মাটিতে পড়লো, তা থেকে একটা গাছ জন্মালো, যেটা মা কালীর প্রিয় সবজি। আপনি যদি কোনোদিনও দক্ষিণেশ্বরে বেড়াতে যান, ভবতারিণী মাকে দুপুর বেলায় ওই সবজি দিয়ে অন্ন সেবা দিতে হয়। দেখতে সাদা দাঁতের মতো, একবারে সাদা, অর্ধেক দাঁত, মূলো দেয় না? মূলো দিয়ে সবজি, মা কালীর প্রিয়। আচ্ছা, আপনারা তো ভগবান কৃষ্ণের গান শোনেন, আপনাদের দেশে তো এত কৃষ্ণের গান হয়। বলুন তো ভগবান কৃষ্ণের প্রিয় ফুল কি? তার আগে বলে দিই, কৃষ্ণকে কিছু ফুল দিতে নেই। অনেকে দিয়ে দেয়, কিন্তু আমার ভাগবতে পরিষ্কার নিষেধ করা আছে। প্রথম দিতে নেই কোনোদিনও পচা ফুল ভগবান শ্রীকৃষ্ণকে দেবেন না। দ্বিতীয় দিতে নেই কোনোদিনও বাসি ফুল। অনেক মায়েরা দেখেছি 3 দিন ধরে 4 দিন ধরে ফ্রিজের ভেতরে ফুল রেখে দেয়। 10 টাকার ফুল কিনে আনে, বাজার অনেক দূর, রেখে রেখে পুজো করে। কোনোদিনও রাখবেন না, ফুল বাসি করে ভগবানকে দিতে নেই। এবার আপনারা প্রশ্ন করতে পারেন, যিনি মালাকার তিনি তো ফ্রিজের ভেতরে ফুল রেখে দেয়, তাহলে আমি কেন রাখতে পারবো না? ঠিক না? শাস্ত্রে লেখা আছে মালাকার ফুল ফ্রিজের ভেতর যতদিন পারে রেখে দিতে পারে, এটা তার অধিকার। কিন্তু মালাকারের থেকে ফুল কিনে এনে তুমি রাখতে পারবে না, তোমার অধিকার নেই রাখার।
কোনোদিনও বাসি ফুল দেবেন না, কোনোদিনও পচা ফুল দেবেন না, কোনোদিনও কাঁটা জাতীয় ফুল দেবেন না, কোনোদিনও গাছ থেকে ঝরে যাওয়া ফুল মাটি থেকে তুলে ভগবান কৃষ্ণকে দেবেন না। কেন তুলতে নাই? এবার আপনারা প্রশ্ন করতে পারেন, তাহলে শিউলি ফুল কেন তুলে দেয়? শিউলি ফুল তো ভগবানকে তুলে দেয়, কেন দেয় শিখে নিন। মাটি থেকে তুলে কৃষ্ণকে দিতে নেই, কিন্তু যত দেবী আছে তাদেরকে পুজো করা যায়, কোনো দেবতাকে দেওয়া যাবে না। কারণ মাটিতে পড়েই সেই ফুল মা ধরিত্রীর মা বসুন্ধরা তার সেবাতে লেগে গেছে। তাই নতুন করে কোনো দেবতার পুজোয় চলবে না, দেবী পুজোয় চলতে পারে, ওই জন্য মা দুর্গাকে দেওয়া হয়। কোনোদিনও ঝরে যাওয়া ফুল কৃষ্ণকে দেবেন না, কোনোদিনও কুড়ি ফুল ভগবান কৃষ্ণকে দেবেন না, কোনোদিনও নীল অপরাজিতা ভগবান কৃষ্ণকে দেবেন না। এই যে অনেকে নীল অপরাজিতা ফুল গোবিন্দকে দিয়ে দেয়, শাস্ত্রে মানা করা আছে। কেন? কারণ নীল অপরাজিতা ফুল শক্তি পুজোয় কাজে লাগে, তাই কৃষ্ণ পুজোয় চলে না। কোনোদিনও লাল জবা ফুল কৃষ্ণকে দেবেন না, যেহেতু শক্তি পুজোয় লাগে। কোনোদিনও ভোরবেলায় হাঁটতে যাওয়ার নাম করে চুরি করা ফুল ভগবানকে দিতে নেই। আপনাদের দেশে কেউ দেয় না তো? আমাদের কলকাতা হাওড়া সাইডে দেয়। তাই ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ফুল শ্বেত করবী। কি ফুল? শ্বেত করবী। ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ফল দেখবেন চিড়ে মালসার সময় একটা গান গায়, কি আনন্দ শান্তিপুরে অদ্বৈত আচার্যের গৃহে উপনীত নিতায় চৈতন্য। ওখানে গায়ে দেখবেন কাঠালিয়া বর্তমান গ্রন্থ তুলসী, যাহাতে গোবিন্দ আমার সদা অভিলাষী। তাই গৌর হরি হরি বল। ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ফল কাঁঠালি কলা। কবে থেকে কলা তার প্রিয়? যেদিন ভক্ত বিদুর তাকে কলার ছোপা খাইয়েছিল, সেদিন থেকে কলা তার প্রিয়। আর সুতবা ব্রাহ্মণকে কি বর দিল? তুই হলি আয়ন গোপ, তুই সেদিন হলি কালী ভক্ত। তখন সুতবা ব্রাহ্মণ বলছে, বাবু আমি নয় কালী ভক্ত হলাম, লক্ষ্মী যেদিন আমার বউ হবে সেদিন তুমি আসছো তো? বলে আমি আসবো কংসের কারাগারে, চলে আমি যাবো আমি যশোদার ঘরে, আমার নাম হবে কৃষ্ণ গোপাল। তাহলে তুমি হবে গোপাল, আমি হব আয়ান। লক্ষ্মী যেদিন আমার বউ হবে তার নাম কি হবে? কি নাম? বাবার নাম কি? বাবার নাম হবে রাজা বিশ্বভানু, মায়ের নাম হবে রানী কীর্তিদা, আর লক্ষ্মীর নাম হবে রাধা। আমার মা বলুন তো মায়েরা বাবারা, মা বলে কে ছুটে গেল? তাকে ভুলে গেলে তো হবে নাই যে ছুটে যাচ্ছে। ছিল গাছের আড়ালেই যাচ্ছে। কে বলুন তো? নারদ। মায়ের কানে গিয়ে লাগাচ্ছে, ও মা কি বর দিয়েছে জানো? কি বর দিয়েছে? তুমি আসবে রাজা বিশ্বভানুর কন্যা হয়ে, তোমার নাম হবে রাধা। যার কৃপায় বর পেয়েছে নারায়ণ আসছেন, কংসের কারাগারে চলে যাবে যশোদার ঘরে, নাম হবে কৃষ্ণ গোপাল। সুতপা ব্রাহ্মণ হবে আয়ন গোপ। সেদিন তুমি কৃষ্ণকে স্বামী রূপে পাবে না, তোমার স্বামী হবে ওই আয়ান। আমার প্রভু
কথাটা শুনে লক্ষ্মী দেবী কাঁদতে বসে গেছে। এত করে বারণ করলাম তবু শুনল না। এই বরটাই দিল, আমায় সারা জীবন কাঁদতে হবে। বলে ওই তো বউ আসছে, তুমি জিজ্ঞাসা করো। আর যেই না নারায়ণ ঢুকেছে, লক্ষ্মী দেবীর চরণটাকে জড়িয়ে ধরেছে। স্বামী একই বর দিলে আমি তোমায় স্বামী রূপে পাবো না, সে হবে আমার স্বামী। বলে লক্ষ্মী ভক্তের চোখের জলের কাছে আমি হেরে গেছি। স্বামী একটা মিনতি করবো, রাখবে? বলো কি মিনতি? শুনলাম তুমি নাকি কৃষ্ণ গোপাল নাম নিয়ে জন্মাচ্ছ। হ্যাঁ লক্ষ্মী, আমি জন্মাবো কংসের কারাগারে। আমার পিতা হবে বসুদেব, মাতা হবে দেবকী। চলে যাব আমি মা যশোদার ঘরে। আমার প্রতিপালিতা মাতা হবে যশোদা, আর প্রতিপালক পিতা হবে নন্দ মহারাজ। স্বামী একটা মিনতি, আয়ান হোক পতি, তাতে দুঃখ নেই, কিন্তু তুমি যখন কৃষ্ণ গোপাল নাম নিয়ে আসছো, আয়ান হোক পতি, কিন্তু শিশুকাল থেকে কৃষ্ণ চরণে যেন থাকে আমার মতি। তাই বলল হরি হরি ও। নারায়ণ আশীর্বাদ করে বলল তথাস্তু, তোমার এই ইচ্ছা পূর্ণ হবে। স্বামী আমার দ্বিতীয় প্রার্থনা, আরো চাও? কি চাও? আমি কীর্তিদাকে মা বলবো, বিশ্বভানুকে বাবা বলবো, কিন্তু আমি কীর্তিদার গর্ভে জন্মাবো না। জানেন রাধারানী মাতৃগর্ভে হয়নি, কি করে হয়েছিল সব বলবো, শুধু মন দিয়ে শুনে যান। আমার দ্বিতীয় প্রার্থনা, আমি মাতৃগর্ভে জন্মাবো না, আমি হব অজনী সম্ভবা, তথাস্তু। আমার তৃতীয় প্রার্থনা, জন্মের পর আমার চোখ থাকবে কি অন্ধ। তাহলে সে কি গো, চোখ খুলবে না? খুলবো। কার কষ্টে জানো? কার কষ্টে? বাহ, যেহেতু তুমি কৃষ্ণ গোপাল নাম নিয়ে আসছো, তুমি এসে যেই আমাকে স্পর্শ করবে, যেন নয়ন মিলে দেখিতে পারি। হরি হরি হরি। নয়ন মিলে দেখিতে পারি, যেন নয়ন মিলে দেখিতে পারি। যেন নয়ন মিলে দেখিতে পারি, ওই জগনে সব দিতে পারি। যেন নয়ন মিলে দেখিতে আমি পারি, এই মিনতি তোমায় করি। যেন নয়ন মিলে দেখিতে পারি। লক্ষ্মী দেবী যেই না বলেছে তোমার কষ্টে চোখ খুলতে চায়, নারায়ণ বলল লক্ষ্মী এই ইচ্ছাও পূর্ণ হবে। কি করে হবে? এই যে তুমি আসলে রাধা হয়ে, আমি আসবো কৃষ্ণ গোপাল হয়ে, চলে যাব যশোদার ঘরে। এই আমার মা যশোদার তোমার মা কীর্তিদা দুজনে হবে সই। সই মানে বন্ধু। তাহলে তুমি যখন জন্মাবে, আমার মা দেখতে যাবে তোমায়, আমি মায়ের কোলে করে যাব, ছলে বলে কলা কৌশলে তোমার চোখে গিয়ে হাত দেব। আয়ান হবে পতি, কিন্তু কৃষ্ণ চরণে হবে তোমার অতি। বলে স্বামী আর একটা প্রার্থনা আছে, আরো চাও? কি চাও? ওই বিয়ের সময় ছাদনা তলায় মালা বদলের সময় ওই মালাটা কিন্তু আমি আয়নের গলায় পরাবো না। বলে তাহলে কাকে দেবে? এ মালা আমি তোমার গলায় দেব। লুৎফারি মায়া, কার গলায় দেবে? এ মালা আমি তোমার গলায় দেবো। বলে লক্ষ্মী মাথা কি খারাপ হয়ে গেছে? বিয়ে করবে আয়ান, আর কি করে আমি মালা করবো? বলে স্বামী তুমি ভগবান, তুমি সব পারো। বলে তাহলে লীলাটা সাজাচ্ছি, শোনো। এই যে কি করে মালাটা পরবো জানো? কি করে? এই যে আয়ান তোমাকে বিয়ে করতে যাবে, আয়ান হবে সম্পর্কে যশোদার পাতানো ভাই।
তাহলে আমার মায়ের ভাই হলে আমার কে হবে? মামা। ওই জন্য দেখবেন অনেক বাড়িতে নিয়ম আছে, ভাগনা যদি মামার পায়ে হাত দিয়ে প্রণাম করতে যায়, মামা প্রণাম নেয় না। আপনাদের পাশে এই নিয়মটা আছে? আমাদের হাওড়া জেলায় আছে। কেন প্রণাম নেয় না? যেহেতু ভাগনা স্বয়ং ভগবান। তাহলে মালাটা কি করে করবে বলো? বলে এই তো মামা তোমায় বিয়ে করতে যাবে, বিয়ের সময় বর তো একা যায় না, সঙ্গে একটা বাচ্চা ছেলে যায়। কে বলুন তো? নির্ভর করব। নির্ভরটা হবে কে? একমাত্র ভাগনা, আমি। মামার বিয়ে ভাগনা নির্ভর, তোমার সাথে মামার ছাদনা তলায় মালা বদল হবে, সেই ঠিক তার আগে আমি চলে যাব ছাদনা তলায়। যেই শুভ দৃষ্টির পর মালা তুমি মামার গলায় পরাতে যাবে, তোমার চোখে আমার চোখে ইশারা হয়ে গেল যে এসে গেছি। যেই মামার গলায় দিতে যাবে মালা, মাঝখান থেকে আমি গলাটা, সবাই ভাববে বাচ্চা ছেলে, ভুল করে হয়ে গেছে। সবাই ভাববে বাচ্চা, আর আমি সেদিন ভাববো আমি বাচ্চা নয়, আমি চৌবাচ্চা। যা হওয়ার সেদিন হবে। তাহলে সব ইচ্ছা পূর্ণ হবে, এক এক করে মিলিয়ে নেবে। এবার নারদ গিয়ে মায়ের কানে লাগাচ্ছে, ও মা, এর স্বভাবই তো লাগানো। ও মা, কি রে নারদ, প্রভু তোমাকে এত কিছু পাইয়ে দেবে, চলো না দুজনে মিলে একটু সেই ব্রাহ্মণকে দেখে আসি। কথাটা শুনেই লক্ষ্মী দেবী যেই না যেতে গেছে, চল তো নারদ দুজনে মিলে দেখে আসি। নারায়ণ ছুটে গিয়ে লক্ষ্মীর হাতটা, কোথায় যাচ্ছ? ব্রাহ্মণকে দেখতে যাচ্ছি। খবরটা যাবে না। নারদের বুদ্ধি শুনে চলছো তো, তোমার সর্বনাশ হবে। লক্ষ্মী দেবী বলল, কোনো সর্বনাশ হবে না, যা করার তুমি একাই করে দিয়েছো। তাহলে এখনো আসল সর্বনাশ বাকি আছে। তুমি যদি মর্তের মাটিতে গিয়ে দাঁড়াও, সারা পৃথিবীর মানুষ দেখবে সর্বনাশ কাকে বলে। লক্ষ্মী দেবী বলল, কোনো কথা শুনতে চাই না, বর দেবে তুমি আর বাধা দেবে আমায়। চন্দ্রালো দুজনে মিলে দেখে আসি। নারায়ণের হাতটা ছাড়িয়ে দিয়েই লক্ষ্মী দেবী ছুটতে ছুটতে ব্রাহ্মণের কাছে যাচ্ছে। ছুটিতে ছুটিতে লক্ষ্মী মায়েরা ছুটিতে লক্ষ্মী সেই দিকে ভাই, ছুটিতে ছুটিতে লক্ষ্মী সেই দিকে ভাই, সম্মুখে সম্মুখে ব্রাহ্মণকে দেখিতে যে পাই, আর মাত্র একবারে চোখ লাল করে এসেছে, আমাকে বউ করে দিল। চোখ লাল। ব্রাহ্মণ থেকে কি বলছে? দেখ দেখ আমার মা এসেছে, বলে দেখ দেখ আমার, দেখ দেখ আমার, দেখ দেখ আমার মা এসেছে, আমার কথা দেখেছে, আমার কথা দেখেছে, অন্তরের কথা আজ কমলাকে জানাই, অন্তরের কথা আজ কমলাকে জানাইলাম। ব্রাহ্মণ দেখে বলছে, মা তোর চোখ কেন লাল? বুঝেছি তোর রাগ হয়েছে, ছেলের উপর কত রাগ তোর থাকে দেখবো, তোর চরণে হাত দিয়ে প্রণাম করব। মায়ের চরণে হাত দিয়ে যেই প্রণাম করতে গেছে,
লক্ষ্মী দেবীর চরণ দুখানি যত এগোয় মা তত প্রণাম করতে দিচ্ছে না কেন? লক্ষ্মী দেবী রেগে গিয়ে বলছে লজ্জা করছে না নাটক করতে? যাকে মা বলে প্রণাম করছিস পরের জন্মে তাকে বউ করে নিয়েছিস, বলে এই জন্যে তো রাগ মা, এই জন্যে চললাম। তবে মা তোর চরণে তো হাত দিতে পারলাম না, তুই যেখানে দাঁড়িয়েছিলিস এই মাটি স্পর্শ করে একটা প্রতিজ্ঞা করছি। আপনারাও কান খুলে আমার প্রতিজ্ঞাটা শুনুন। কি প্রতিজ্ঞা? তুই যেদিন আমার বউ হবি তোকে সেদিন আমি স্পর্শ পর্যন্ত করব না, তোকে আমি মা বলে ডাকবো, মা বলে ভক্তি করব, মা বলে প্রণাম করব। এই যে দেখুন লক্ষ্মী দেবী আমার আনন্দ পাচ্ছে, মা বলে প্রণাম করবে, মা বলে ভক্তি করবে, ছুবে না, খুব আনন্দ হচ্ছে। নারদ গিয়ে এবার কানে বিষ ঢালছে, স্বভাবই তো লাগানো। ও মা, কিরে নারদ, তোমাকে পরের জন্মে মা বলে ডাকবে, মা বলে ভক্তি করবে, তোমাকে ছুবে না, প্রতিজ্ঞা করছে এ জন্মে, আর পরের জন্মে যদি ভুল করে তোমায় ছুঁয়ে ফেলে এই গন্ডগোল বাঁধল। প্রতিজ্ঞা করছে এ জন্মে, পরের জন্মে ভুলে গিয়ে তোমায় যদি আলিঙ্গন করে ফেলে, লক্ষ্মী দেবীর চোখ দিয়ে আগুন বেরোচ্ছে। নারদ তুই ঠিক কথা বলেছিস। নারায়ণ উপর থেকে দেখছে নারদই গন্ডগোলের মাস্টার, এই গন্ডগোল বেঁধে গেল। লক্ষ্মী দেবীর চোখ দিয়ে আগুন বেরোচ্ছে। শোন ব্রাহ্মণ, আমি তোকে অভিশাপ দেব। শুরু হয়ে গেল লীলা। লক্ষ্মী দেবীর চোখ দিয়ে আগুন বেরোচ্ছে, আঙুল তুলে বললে শোন ব্রাহ্মণ, তুই আমাকে বধূ রূপে চেয়ে যে অন্যায় করেছিস, তোকে যদি শাস্তি না দিই জগতে সবাই দুদিন ছাড়া আমাকে বধূ রূপে চাইবে, তখন আমি কোথায় যাব? তাই সবার জানা উচিত আমাকে বধূ রূপে পেতে গেলে অভিশাপও খেতে হবে। কি অভিশাপ? তুই যেদিন আমার স্বামী হবি, আমার অভিশাপ তুই সেদিন হবি নপুংস। আমি তোকে অভিশাপ দিলাম, তুই পৌরশক্তিহীন হয়ে যাবি। এই সুতবা ব্রাহ্মণের বংশধর কিন্তু এখনো বেঁচে আছে। কারা বলুন তো? এই নপুংস কারা? ছেলে হলে মেয়ে হলে আমাদের ঘরে আসে, হিজড়ে বলবেন না, শুদ্ধ ভাষায় কি বলি? মাসি। এদের আশীর্বাদ কিন্তু সাংঘাতিক, আর অভিশাপ সাংঘাতিক, বুঝলেন? তাহলে লক্ষ্মী দেবী অভিশাপ দিল তুই হবি নপুংস, আর কান খুলে শোন, তুই হবি আমার পতি, কিন্তু কৃষ্ণ চরণে হবে আমার মতি। অভিশাপটা দিয়ে যেই না লক্ষ্মী দেবী যেতে গেল বৈকুণ্ঠে, ব্রাহ্মণ গিয়ে পদ আটকালো। কোথায় যাচ্ছ মা? ভাষা পাল্টে গেল, তুই থেকে হলো তুমি। এই যে ঢুকবার সময় বললো না তোর চরণে একটা প্রণাম করবো, কত রাগ থাকে। দেখবেন অনেক সন্তান মাকে তুই বলে ডাকে, লোকের কাছে শুনতে দৃষ্টিকটু, কিন্তু মায়ের কাছে কোনোদিনও নয়। যেমন দক্ষিণেশ্বরে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব ভবতারিণী মাকে তুই বলে ডাকতো। এটাও একটা ভক্তি, যার নাম শুদ্ধ ভক্তি, বাৎসল্য প্রেম। সেই একই ভক্তি নিয়ে তুই বলে ডাকছিল। এবার যেই অভিশাপ খেলো ভাষা পাল্টে গেল। কোথায় যাচ্ছ মা? তুই থেকে হলো তুমি। বলে প্রভুর কাছে যাচ্ছি, যাও, বাধা দেবো না, কিন্তু জানো মানলে মার খেতে হয়। তুমি দিলে অভিশাপ, আমি হব নপুংস, এবার আমি দেব তোমায় অভিশাপ। নারায়ণ উপর থেকে দেখছে, হলো তো
এই জন্য যেতে বারণ করেছিলাম। হলো না আমাদের জন্য সমাধান। ওরা দেখো কি অভিশাপ দেয়। শুধু বাবা ঘর কইতে ধরে অভিশাপ দিল, তুমি যদি নারায়ণের ঘরণী লক্ষ্মী হতে পারো। আমিও নারায়ণের ভক্ত, 1 নয় 2 নয় 25 বছর ভজন করেছি, তাই তোমায় পেয়েছি। আমারও শক্তি কম নয়, তাই আমিও তোমায় অভিশাপ দিচ্ছি। যেদিন তুমি রাধা হয়ে জন্মাবে, এই যে এত করে বললাম মা বলে ডাকবো, মা বলে প্রণাম করবো, তবু যেমন শুনলে না অভিশাপ দিলে, আমারও অভিশাপ। যেদিন তুমি রাধা হবে, কেউ তোমাকে মা বলে ডাকবে না। হৃদয় গৌর প্রেমানন্দে যারা প্রথম থেকে শুনছেন, আমার প্রথম প্রশ্ন কি ছিল? রাধাকে কেন মা বলে নাই? ব্রাহ্মণের অভিশাপ। কিন্তু আপনারা জানেন রাধা একবার মা হয়েছিল। শুনে নিন সেই ঘটনা, বলে দিই ছোট করে। কোথায় পাবেন? কথা বলবেন না, শোনো। কারো বাড়ি যদি স্কন্দ পুরাণ থাকে, যেটা কার্তিক ঠাকুরের লেখা, তাতে লেখা আছে এই ঘটনাটা। কবে রাধা মা হয়েছিল? ভূ বৃন্দাবনে নয়, গোলক বৃন্দাবনে। যা হয়েছিল গোলকে, তাই হলো দাপরের ভুলকে। আগে রিয়েশন, এখানে এসে নাটক। গোলক বৃন্দাবনে শ্রীকৃষ্ণ নিজের অঙ্গ থেকে রাধাকে সৃষ্টি করলো। সেই রাধার সাথে গোলকে শ্রীকৃষ্ণের শৃঙ্গার হয়। সেই শৃঙ্গারে রাধা রানী গর্ভবতী হয়। গর্ভবতী হবার পর রাধা রানী একটা ডিম্ব প্রসব করে। ক্ষোভে দুঃখে রাধা রানী ডিমটাকে হাতে করে নিয়ে কাঁদতে কাঁদতে, যে এতদিন গর্ভে রাখলাম আর একটা ডিম পেলাম, কাঁদতে কাঁদতে ডিমটাকে ক্ষীরসাগরে। তখন গোলকে গোবিন্দ অভিশাপ দিয়েছিল, তুমি না মা, মা কখনো সন্তানকে ছুঁড়ে ফেলে, তাকে ফুটতে সময় দিলে না। এই অন্যায়ের কারণে গোলক থেকে তুমি যেদিন ভুলকে রাধা হবে, তুমি সেদিন মা হতে পারবে না, মা ডাক শুনতেও পারবে না। এই অভিশাপটা আগেই খেয়েছে, এখন শুধু ব্রাহ্মণের মুখ দিয়ে প্রকাশ হলো। আর ওই যে ডিমটাকে ক্ষীরসাগরে ফেললো, সেই ডিমটা কোথায় গেল? একটা সাপ ডালা পাকিয়ে শুয়েছিল, সাপের মাঝখানে ডিমটা পড়লো, ডিমটা ফেটে গেল। একটা দেবতা বেরিয়ে এলো, মাথায় হাত দিয়ে শুয়ে আছে, লক্ষ্মী দেবী যার পদসেবা করছে। দেখবেন ক্যালেন্ডারে ছবি দেখি না, সাপের মাঝখানে শুয়ে আছে একজন, ওটা কে? এই ঠিক হলো। কেউ যদি বলে নারায়ণ, ভুল। নারায়ণ যেটা দাঁড়িয়ে থাকে, আর ওটা কে? ওর ডাক নাম হচ্ছে বিষ্ণু, আর ভালো নাম শ্রীধর। ওটাই গোলকের রাধার সন্তান। বুঝলেন? ছন্দ পুরাণে এই প্রমাণটা লেখা আছে। এবার লীলায় আসি। ব্রাহ্মণ অভিশাপ দিল, কেই তোমায় মা বলবে না। তুমি দিয়েছে একটা অভিশাপ, আমি হব নপুংস, আমি দেব দুটো। প্রথম অভিশাপ, কেউ তোমার মা বলবে না। দ্বিতীয় অভিশাপ, আমি হব পতি আর কৃষ্ণ চরণে হবে মতি। আর দ্বিতীয় অভিশাপ, তুমি যেদিন রাধা হয়ে আসবে, সবাই আঙুল তুলে দেখাবে, ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী রাধা, ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী রাধা, ওই যাই কৃষ্ণ কলঙ্কিনী রাধা। এই ব্রাহ্মণের অভিশাপে রাধা রানীকে কলঙ্কিনী বলে। কত গান আছে না, কলঙ্কিনী রাধা।
লক্ষ্মী দেবী বৈকুণ্ঠে ফিরে গেল। নারায়ণ বলল, খেয়েছো তো? যেতে বারণ করলাম, শুনলে না। স্বামী আমাকে অভিশাপ দিয়েছে, কেউ মা বলবে না, তবে কি আমাকে কেউ ভক্তি করবে না? নারায়ণ বলছে, লক্ষ্মী কেঁদো না, ও দিয়েছে অভিশাপ, আমি দেব আশীর্বাদ। কি আশীর্বাদ? যেদিন তুমি রাধা হবে কেউ তোমাকে মা বলবে না, কিন্তু মায়ের থেকে বড় শক্তি তুমি পাবে। মায়ের থেকে বড় শক্তি কি? যেদিন তুমি হবে রাধা, সেদিন আমার ভক্ত যারা হবে তারা আমার কৃপা পাওয়ার জন্য কেউ আমাকে ভজবে না। আমার আশীর্বাদ সেদিন আমার কৃপা পাওয়ার জন্য সবাই পুরিবে করিবে রাধা পরে করিবে কৃষ্ণ নাম। কৃষ্ণ যে রাধা ভজন না করিবে গোবিন্দের কৃপা থেকে সে বঞ্চিত হইবে। যে রাধা ভজন করিবে গোবিন্দের কৃপা সেই কত পাইবে। যারা প্রথম থেকে শুনছেন, আমার দ্বিতীয় প্রশ্ন ছিল শিব দুর্গা, আগে শিব পরে দুর্গা, কিন্তু এদের বেলায় কি বলি? কেন রাধা আগে? এই উত্তর বেরোলো। নাই বা মা বলুক, মায়ের চাইতে বড় শক্তি দিলাম। আমার ভক্তরা তোমায় মা বলবে না, কিন্তু আগে তোমায় ডাকবে, তারপর আমার কৃপা পাবে। ওই জন্য আগে বলতে হয় রাধা, পরে কৃষ্ণ। চলো লক্ষ্মী, বৃন্দাবনে জন্মায়, তুমি হবে রাধা, আমি হব সাপ, ছোট বা ব্রাহ্মণ হবে আয়া। সেই লীলা দেখতে গেলে কোথায় যেতে হবে আমাদের? বৃন্দাবন। সময় মিলে যাব, গিয়ে মহামিলন দেখব। প্রথম ইচ্ছা ছিল মাতৃগর্ভে জন্মাবো না, দ্বিতীয় ইচ্ছা ছিল চোখ থাকবে অন্ধ, তৃতীয় ইচ্ছা ছিল তোমার কষ্টে চোখ খুলবে, আর শেষ ইচ্ছা তোমার গলায় মালা দেব। সবাই মিলে বৃন্দাবনে যাব, গিয়ে মহামিলন দেখব। বৃন্দাবনে যেতে গেলে কার নাম নিতে হয়? রাধা নাম। চলো সবাই মিলে একটু করতালি দিয়ে রাধা নাম গাইব। ও মেনে রসেনা ও মেনে রসেনা লাগায়ে রাধা নাম কি, রসনা লাগায়ে রাধা নাম কি। লুট হরিয়া रसना लगाए राधा नाम की, रसना लगाए राधा नाम की। ও মেনে রসেনা पीछे पीछे राधा, आगे आगे राधा मेरा पीछे पीछे राधा, आगे आगे राधा मेरा पीछे पीछे राधा। आगे आगे राधा मेरा पीछे पीछे ओरे राधा। में मांगे, ओ मैंने मांगे भरियो राधा नाम की, मांगे भरियो राधा नाम की। आगे आगे भोगियो राधा नाम की, आगे भोगियो राधा नाम की। ओ मेरे रसना, ओ मेरे राहुल, हरि हरि
যাদের মুখ আছে বলবেন, যাদের মুখ নেই বলার দরকার নেই, আর যাদের হাত আছে তুলবেন। চলো সবাই। হরি হরি রূপ হরি রূপ হরি। करले भजन राधा रानी को, करले भजन राधा रानी को, नाही भरोसा झुके जाने জীবনের কোনো ভরসা নেই, আজ আছে কাল নাই, এর সুযোগ আর হবে না। তাই ভোজে দিন করলে ভজন রাধা রানী को, नाही भरोसा झुके जाने बाबू तुले बाबू तुले जोर से बोलो, प्रेम से बोलो, ध्यान से बोलो। হরিবাসরে শ্রদ্ধায় ঢুকো, অশ্রদ্ধায় ঢুকো, হরিবাসরে ঢুকলেই প্রভুর কৃপা তুমি পাবে। তাই সবাই মিলে একসাথে বাহু তুলে, বাহু তুলে, ওরা থেমে যায়, এরা দিক একবারে সেই গলাটা বার করবেন যেটা ঝগড়ার সময় বেরোয়, সব ফাটি দেবেন চারিদিক। বাহু তুলে জোর সে বলো, প্রেম সে বলো, ধান সে বলো, দিল সে বলো, এই আগে বলো, এই পিছে বলো, এই গায়ে বলো, এই মায়ে বলো, জোর সে বলো। करले भजन राधा रानी को, नाही भरोसा झुके जाने
মিলেমিশে গাও শ্রীমতী রাধা রানী কি। ঠিক হলো না তো? সবাই দিয়েছেন, আর দুবার হবে। আচমকা বলে ফেলেছি না? নেন এবার দিন সবাই একসাথে। শ্রীমতী রাধা রানী কি। পারলো? বলো শ্রীমতী রাধা রানী কি। বাহ, নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি এবার লীলাটা মন দিয়ে শুনো। সুতবা ব্রাহ্মণ এলো আয়ন হয়ে, জন্মালো বৃন্দাবনে, আয়ন হয়ে এলো। মা হলো জটিলা, বোন হলো কুটিলা, বাবা হলো মল্লাঙ্গ, ভাই হলো দুর্মন। নারায়ণ এলেন কংসের কারাগারে, চলে গেল যশোদা মায়ের ঘরে, নাম হলো কৃষ্ণ গোপাল। এবার রাধার জন্ম কি করে হচ্ছে বলুন তো? জন্মাষ্টমীর কতদিন পর রাধাষ্টমী হয়? 15 দিন। তাহলে এবার দ্বিতীয় প্রশ্ন, তাহলে কৃষ্ণ রাধার থেকে কতদিনের বড়? 15 দিন। ভুল হলো। 15 দিন ছাড়া ছাড়া জন্মাষ্টমী রাধাষ্টমী মানে 15 দিনের বড় নয়। যদি 15 দিনেরই বড় হবে তাহলে ছেলেটা চোখ খুলতে যাবে কি করে? 15 দিনের ছেলে কি আর গুটি গুটি পায়ে হাঁটে? সে তো হেঁটে হেঁটে গিয়ে চোখ খুলবে। তাহলে বলতে হবে কৃষ্ণ রাধার থেকে কত দিনের বড়? 3 বছর 15 দিন। কতদিন? 3 বছর 15 দিন। ওই জন্য 15 দিন ছাড়া জন্মাষ্টমী রাধাষ্টমী। এবার রাধার জন্ম কি করে হচ্ছে তত্ত্বগুলো শুনে নিন। এই রাজা বিষভানু ছিলেন কালী ভক্ত। একদিন জঙ্গলের মধ্যে ঘুরছে, 12 বছর ধরে নিঃসন্তান, কোনো সন্তান ছিল না। মনে বড় দুঃখ যে হে মা কালী, তোকে এত পুজো করি আর তুই কোল লাগলি খালি। জঙ্গলের মধ্যে যখন ঘুরছে দেখছে একটা বড় সরোবর, সরোবরে অনেকগুলো পদ্মফুল ফুটে আছে, তার মধ্যে সূর্যের কিরণ পড়েছে, পদ্মফুলগুলো চকচক চকচক করে। এখন পদ্মফুল কেন চকচক করে? কি রয়েছে? জলে নেমে সাঁতার কাটতে কাটতে গিয়ে দেখছে সরোবরে পদ্মের মধ্যে সোনার ডিম। কি পেল? স্বর্ণ ডিম্ব। ডিমটাকে নিয়ে ঘরে গেছে, কীর্তিদাকে দেখাচ্ছে। কীর্তিদা, বলুন স্বামী, সরোবরে পদ্মের মধ্যে পেয়েছি দেখো এই সোনার ডিম। কেন পেলাম? নিশ্চয় মা কালীর কিছু ইচ্ছা আছে। তুমি ডিমটাকে কালী মায়ের ঘরে গিয়ে রেখে দাও। এখন ডিমটা কীর্তিদার হাতে দিতে গিয়ে ডিমটা হাত ফসকে মাটিতে যা। ডিম মাটিতে পড়লে কি হয়? ডিমটা ফেটে গেল। হেঁটে গেল, ডিমের ভেতর থেকে বেরিয়ে এলো। বেরিয়ে গেল। কি বেরোলো? এই রাধার জন্ম। চম্পাকে বদনা, অন্ধ নয়না, একে শিশু কন্যা। একই শিশু কন্যা, চম্পাকে বদনা, অন্ধ নয়না, লক্ষ্মীর চিহ্ন যুক্ত। একই শিশু কন্যা। কিন্তু সন্তান জন্মালো, নাম দিল রাধা। সন্তান জন্মালো ঠিকই, নাম হলো রাধা, কিন্তু দুঃখের বিষয় চোখ দুটো অন্ধ। এরা তো জানে না কেন অন্ধ, কার কষ্টে খুলবে, তার কাছে এবার খবর যাচ্ছে। আরে যশোদা বল, তোর সই কীর্তিদার এতদিন পর একটা কন্যা হয়েছে, কিন্তু দুঃখের বিষয় তার চোখ দুটো। যশোদা বলছে তাই, তাহলে চল একটু দেখে আসি। যেই না যশোদা সেজে গুজে চরণ বাড়িয়েছে, মায়ের আঁচলে দিয়েছে,
কে টান দিল? গোপাল তুই টান দিলি কেন? ও মা আমি যাব, আমি যাব, আমি যাব আমি যাব, তোমার সাথে, আমি যাব, তোমার সাথে। আমি যাব, কোথায় যাবি? দেখতে যাব, কে যাব, রাধাকে দেখতে যাব, রাধাকে দেখতে যাব, রাধাকে দেখতে যাব। রাধাকে দেখতে যাব। দেখ তোর স্বভাব হচ্ছে ননি চুরি করে খাওয়া, লোকের বাড়ি নিয়ে যাওয়া, ননি চুরি করে খাবি, আর দোষ হবে কার? দেখবেন বাচ্চা ছেলেরা যদি অন্যায় করে কার দোষ হয়? ভালো কাজ করলে বাবার ছেলে, আর খারাপ কাজ করলে তুই চুরি করবি, আর দোষ হবে আমার, আমি খারাপ মা তাই ছেলে চুরি করছে। ও মা ননি চুরি করবো না গো, তোমার সাথে আমি যাব, ননি চুরি করবো না গো। তোমার সাথে আমি যাব। সবাই বলছে ছেলেটা চুরি করবে না, বলছে নিয়ে চল না। বলে এখানে বলছে না তো, আর ওখানে গিয়ে দেখবো হ্যাঁ তো। আরে বাবা ছেলেটাকে কোলে রাখবি, কোল থেকে নামাবি না, তাহলেই তো ননি চুরি করতে পারবে না। আর গোপাল মনে মনে ভাবছে এরা তো ভালো কুবুদ্ধি দিচ্ছে, আমাকে যদি কোলে রাখে রাধাকে ছোঁবো কি করে? আরে বাবা এমনি কি বেড়াল গাছে ওঠে, খেলায় ওঠে, এখন তো উঠি না, আব্বার চিন্তা পরে। চল গোপাল রাধাকে দেখে আসি, চল। রূপ ধরে যাবেন মায়েরা। ধরে মায়েরা। নিয়েছে কিরা নদী চুরি করবি না তো? করেছো তো কানটাকে দেব মূলে। কোলে করে নিয়ে গেছে কীর্তিদার ঘরে, কই রে কীর্তিদা, তোর মেয়েটা কই রে? আরে যশোদা আয় আয় আয়। তোরে কোলে এটা কে? বলে এটা আমার ছেলে গোপাল। গোপে গোপে বলে যে গানটা ছিটেছে, আর গোপাল মনে মনে ভাবছে আমার নামটা বিদ্যুৎ করে বলছো গোপে, একটু পরেই ছক্কা থেকে ঢুকাবো খোপে। জানো না তো আমি কি? ঘন্টার পর ঘন্টা গল্প করে যাচ্ছে, কিছুতেই গোপালকে নামতে দিচ্ছে না। যত নামতে যায় তত নেমে কি করবি রে? এগুলো তো ননি চুরি করে খাবি। নামা নামা, এক কথা কিন্তু দুটো মানে। কি মানে বলুন তো? ভক্তরা বলছে রাধাকে দেখতে যাবে, কোল থেকে নামা, আর ননি চুরি করে খাবি নামা। কিছুতেই নামতে দিচ্ছে না। গোপাল দেখলে এবার তো মা ঘরে চলে যাবে, আর রাধার চোখে হাত দিয়ে হবে না। কথা দিয়েছিলাম চোখ খুলবো, কি করে নামবো? মায়ের বেলায় একটা দামি মতির হাত ছিল, কচি দাঁতে দিয়েছে এক কামড়, দিয়েছে এক, যেই টেনে ছিঁড়ে মেলে দিয়েছে। মা বলে দুষ্টু ছেলে, মতির হাত ছিঁড়ে দিলি না, মাফ করতে গেল। দেখলেন কখন পালাবে ভাবছি। মা দামে মতির হার কুড়াচ্ছে, আর সেই সুযোগে গোপাল, সবাই যখন মতির হার কুড়াতে ব্যস্ত, সেই সুযোগে গোপাল গুটি 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 চলে গোপাল রাধিকা গতিতে, গুটি গুটি চলে গোপাল রাধিকা গতিতে, গুটি 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 রূপ ধরে দেবেন হরি বল। গুটি গুটি
গুটি গুটি গুটি গুটি চলে গোপাল রাধিকার দিকে চলে গোপাল রাধিকার দিকে গুটি গুটি চলে গোপাল রাধিকার দিকে চলে গোপাল রাধিকার দিকে এবারে আরে 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 চাহে গোপাল চাঁদি পানে হারে এবার আরে আরে চাই গোপাল চাঁদি পানে হারে এবার আরে আরে চাহে গোপাল চাঁদি পানে হারে এবার আরে আরে চাই গোপাল চাঁদি পানে হারে আরে আরে চাই গোপাল চাঁদি পানে হারে দেখছে চারিদিকে কোথায় রাধা সবাই পথে ধার করাচ্ছে সেই পথ ফাঁকে রাধার ঘরে চলে গেছে রাধা রানী দোলনায় দুলছিল কচি হাতে দোলনাটা ধরে দোলনার উপরে উঠল উঠে রাধার চোখের কাছে নিয়ে গেল হাত আর মুখটা নিয়ে গেল রাধার কানের কাছে গিয়ে কানে কানে বলছে চোখে দিল হাত আর কানে কানে বলছে এই তো আমি এসে গেছি আমি এসে গেছি এই তো আমি এসে গেছি আমি এসে গেছি তোমায় কথা দিয়েছে আমি এসে গেছি তোমায় কথা দিয়েছে আমি এসে বললাম তোমায় কথা তাই আমাকে হরি হরি अरे अरे चाई गोपाल राधी काली हरे अरे अरे चाई गोपाल राधी काली हरे তাহলে চোখ খুলে গেল মনে মনে কথা চোখে চোখে দেখা কিন্তু কথা দিয়েছিলাম চোখ খুলব তাহলে পানানার আর একটা ইচ্ছা আছে বিয়ের সময় তোমার গলায় ওটাও পূর্ণ হবে কীর্তিদা বলছে আরে যশোদা তোর গোপাল কি করেছে দেখ আমার রাধার অর্ধ চোখ গোপালের পশে আজ খুলে গেল যশোদা ছুটে গিয়ে গোপালকে বুকে জড়িয়ে ধরে আদর করতে করতে ঘরে নিয়ে চলে এলো এদিকে রাধা বড় হচ্ছে এদিকে কৃষ্ণ বড় হচ্ছে এরা প্রশ্ন করি উত্তর দিন বলুন তো রাধা বড় না কৃষ্ণ বড় বলতে হবে কৃষ্ণ বয়সে বড় রাধা রানীর সম্মানে বড় দুজনেই বড় দুজনেরই মূল্য আছে কৃষ্ণ কতদিনের বড় বলেছিলাম 3 বছর 15 দিন আর রাধা রানীর সম্মানে বড় কেন রাধা রানী বিয়ে করেছিল কাকে আয়ান আয়ান গোবিন্দের মামা হয় তাহলে মামাকে বিয়ে করে রাধা কে হবে মামি মামি ভাগনার থেকে বয়সে ছোট হলেও সম্মানে বড় ওই জন্য রাধা রানীকে বড় বলা হয় রাধা রানীর বিয়ে হয়েছিল 5 বছর বয়সে গোবিন্দ নির্মল হয়ে আসবে মালা পড়বে গোবিন্দের গলায় যখন 5 বছর বয়স হলো রাজা বিশ্বভানু চিন্তা করলেন মেয়ের বিয়ে দেব ঘটক একটা এসে গেল ঘটকের নাম হচ্ছে অক্কুর অক্কুর বলল মহারাজ কিরকম ছেলে চান কিরকম পাত্র চান রাজা বিশ্বভানু বলল আমি হলাম কালী ভক্ত ছেলেও যেন কালী ভক্ত হয় ভক্ত ছাড়া মেয়ের বিয়ে দেব না তখন অক্কুর বলল মহারাজ এরকম পাত্র রয়েছে আমাদের এই ব্রজমণ্ডলী আছে ছেলের নাম হচ্ছে আয়ান গোপ ছেলের বাবার নাম মল্লাভ গোপ মায়ের নাম জটিলা বোনের নাম কুটিলা বলে ওই ছেলের হাতে আমার মেয়েকে দেব ছেলে কি করে কিছু করে না শুধু মায়ের নাম গায় আর মনে মনে ঘোরে বলে যোগাযোগ করো ওর হাতে আমার মেয়েকে দেব যোগাযোগ হয়ে গেল আয়নের সাথে গোবিন্দ হয়েছে নির্ভর করবন ঠিক সময় গোবিন্দের গলায় মালাটা পরবে আর ঠিক সময় উলুধ্বনিটাও চাই ঠিক এখন নয় একবারে তৈরি থাকুন ছাদনা তলায় বিয়ে হচ্ছে
গোবিন্দ হয়েছে নির্ভর করলো, কনেকে আনা হচ্ছে ছাদনা তলায়, চোখে কি দিয়ে? আমার শেষ প্রশ্ন ছিল, চোখে কেন পান দেওয়া হয়? বলেছিলাম না, বলবো কেন পান দেয়? যারা সতী লক্ষ্মী নারী হয় তারা বিয়ের সময় চোখে পান দেয়। কেন পান দেয়? পান দেওয়ার কারণ হলো, শুনে নিন সবাই, একটা দেয় না দুটো দেয়, বলতে হবে ছোট হলে দুটো, বড় হলে একটা। কিন্তু পান কেন দেয়? পান হলো যোগ মায়া, মহামায়া। পানকে স্বয়ং যোগ মায়া। দুটি চোখে পান আশ্রয় করে মনে মনে বলতে হয় যে হে মা মহামায়া, হে মা যোগ মায়া, তোমাকে আমার দুটি নয়নে আশ্রয় করলাম, তোমাকে আমার দুটি নয়নে আশ্রয় নিলাম, তোমাকে চোখ থেকে সরানো মাত্র যে পুরুষকে প্রথম দেখব তার চরণে হয় যেন আমার মতি, তিনি যেন হয় আমার পতি। এই কথা বলে চোখের পান খুলতে হয়। কজন বলে ভালো করে জানা আছে? বলেছেন যাদের বিয়ে হয়ে গেছে আর তো কিছু করার নেই, জানেন না তো আর করবেন কি? এটা জানতেন, এই জানলেন। যাদের বিয়ে হয়ে গেছে পরের জন্মে বলবেন, আর যাদের বিয়ে হয়নি তারা মনে করে বলবেন। তবে পালিয়ে গিয়ে বিয়ে করলে হবে না। শাস্ত্র মতে বিয়ে করলে তবে হবে। শাস্ত্র মতে নারায়ণকে সাক্ষী রেখে বিয়ে করতে হয়, কারণ জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে। আজ রাধারানী বিয়ে হচ্ছে, চোখে পান দিয়ে আনা হলো, বেজে উঠেছে বাজনা। ঠিক সময় উলুধ্বনিটাও দেবেন, মালাটাও করলেন, তারপর দেবেন। বেজে উঠেছে বাজনা, বর ঢুকে পড়েছে। এবার বিয়েটা হোক, সাধনা তারা আইন ঢুকে পড়েছে, রাধারানীকে আনা হলো, বেজে উঠেছে বাজনা। বৃষ্টি হলো, এরা মালা বদলের পালা। বলুন তো, আগে কোনে মালা পরায় না আগে বর মালা পরায়? কে মালা পরায় আগে? কোনে। আর মনে আছে? রাধারানী মালা তুলেছে, আয়ার গলা বাড়িয়ে দিয়েছে, আর গোবিন্দ সবাই পায়ের তলা দিয়ে বলতে বলতে সামনে দিয়ে, যেই না আয়নের গলায় মালা পরাতে গেল, চোখাচোখি ইশারা এসে গেছে। যেই না পড়াতে গেল, মাঝখান থেকে গোবিন্দ মাথাটা জয় জয় জয়ধ্বনি জয় 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 ধ্বনি গোকুল নগরে, জয় জয় ধ্বনি গোকুল নগরে, জয় 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 ধ্বনি গোকুল নগরে, জয় 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 ধ্বনি গোকুল নগরে। উলুধ্বনি, উলুধ্বনি, হায় 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 হায়,
সব উলু দিয়ে দিলে আর কোনে কাকে মালা করেছে দেখ। হায় হায়, নির্ভরকে কেউ মালা পরা। সবাই ভাবছে বাচ্চা ছেলে, মেয়েটা সকাল থেকে না খেয়েছিল, শরীর দুর্বল, মালাটা ধরতে গিয়ে হাত ফসকে। সবাই ভাবছে বাচ্চা ছেলে, ক্ষতি কি খুলে ফেলবে। আবার রাধারানীর হাতে দিল, আয়নের গলায় পরিয়ে দিল, কিন্তু প্রথম কাকে পরিয়েছিল? কৃষ্ণ। তাহলে সব ইচ্ছা পূর্ণ হলো। প্রথম ইচ্ছা ছিল মাতৃগর্ভে আসবো না, অজনী সম্ভবা হয়েছিল দিন থেকে। দ্বিতীয় ইচ্ছা ছিল তোমার কষ্টে চোখ থাকলে অন্ধ। তৃতীয় ইচ্ছা ছিল তোমার কষ্টে চোখ খুলবে, খুলেছে। আর শেষ ইচ্ছা তোমার গলায় হলো। যেখানে প্রতি বছর কীর্তন হয় সেখানে যুগল করতে হয়। সবাই মিলে যুগল করব, করে লীলার বিশ্রাম দেব সবাই মিলে, কেউ ফাঁকি দেবো না, করতালি দিয়ে। যারা করেন যুগল ভজন যুগল, যারা করেন যুগল ভজন যুগল যারা করেন যুগল ভজন যুগল, আদি যারা করেন যুগল ভজন যুগল উজ্জ্বল হোক, উজ্জ্বল হোক, উজ্জ্বল হোক তাদের মহিমা। আদি উজ্জ্বল তাদের গরিব জিন্দাবাদ, উজ্জ্বল হোক তাদের মহিমা। আদি উজ্জ্বল তাদের গরিব জিন্দাবাদ। বৃন্দাবনে, বৃন্দাবনে, বৃন্দাবনে চিরধন্য হইল জীবন মিলন। বৃন্দাবন চিরধন্য হইল জীবন মিলন, বৃন্দাবনে চিরধন্য হইল জীবন মিলন। বৃন্দাবন চিরধন্য হইল জীবন মিলন। গোপাল বলে জীবন, আজি কমল বলে এখন গো জীবন গোপাল বলে জীবন। এখন বলে এখন গো জীবন ছাতায়ুজ, ছাতায়ুজ, যুগল চালে ছাতায়ুজ, রূপধারী করে ভক্ত সঙ্গ, হরি হরি করে সঙ্গ, হরি হরি করে সঙ্গ, হরি হরি তাই বলো হরি বলো হরি চলুন মায়েরা, এখানে লীলার বিশ্বাস দিলাম। লীলার নাম ছিল শ্রীমতীর বিয়ে, রাধার বিয়ে হলো